কার লাগিয়া কান্দো দিবারাতি সুন্দর বাড়ি টাকা কড়ি এই দুনিয়ার বাহাদুরি সুন্দর বাড়ি টাকা কড়ি এই দুনিয়ার বাহাদুরি থাকবে না তোর জমিদারি ওরে থাকবে না তোর জমিদারি যাবি যখন চলি কার লাগিয়া কান্দো দিবারাতি আমার আমার বইলা যারে ভাবছ সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন 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 বইলা যারে ভাবছ সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন তুমি আজ না হয় কাল বুঝবে একদিন রে আজ না হয় কাল বুঝবে একদিন নিভলে জীবন বাতি কার পিছনে ছুটছো দিবারাতি পাগল মন কার লাগিয়া কান্দো দিবারাতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না কবর দেশের সাথী কার পিছনে তুমি ছুটছো দিবারাতি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم আলোচনা শুরুতেই জানতে চাই আজকের মাহফিলে আপনারা যারা এসেছেন আপনারা সকলেই পরকালে জান্নাত চান নাকি জাহান্নাম চান? কারা কারা জাহান্নাম চান একটু দুহাত দেখান তো। জি একজন। জি আলহামদুলিল্লাহ। ভাই আমি আপনাদের সামনে এজন্য উল্টা প্রশ্ন করেছি আপনাদের মনোযোগ বোঝার জন্য। এখানে বহু মানুষ আসছেন, এক একজন এক এক মিজাজের। কেউ চিন্তা করছে দেখে আমাদের লাইনের বক্তা কিনা, বক্তা বাছাই করে আগে। যদি লাইনের মনে হয় তাহলে থাকবে, নাইলে নাই। যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। সম্মানিত ভাইরা,
তো যিনি হাত উঁচু করেছেন জাহান্নামের পক্ষে, আসলে উনি আমার কথাটা শুনেছেন বাট বুঝতে পারেন নাই। কথা বলেন জি, আসলে আমরা কেউ জাহান্নাম চাই? ভাই আমি এজ এ টিচার, আমি একজন শিক্ষক মানুষ, দয়া করে জবাব দিবেন, সুবিধা হবে। ছাত্রদের ক্লাস নেওয়ার সময় যদি ছাত্ররা কথা বোঝে তাহলে শিক্ষক সফল হয়, আর যদি না বোঝে তাহলে মনে হয় খুব ব্যর্থতা। তো আলহামদুলিল্লাহ, শুরুতেই বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বিগত 10 বছরের ভিতরে এত বড় মাহফিল আমার নসিবে হয়নি। তো এই জন্য যে অবস্থায় আছি না কেন, আমি সকলকে একটু অনুগ্রহ করে আপনাদেরকে অন্যমনস্ক না হয়ে বরঞ্চ ইখলাসের সাথে কিছুক্ষণ বসার জন্য নিবেদন করছি। হতে পারে আপনাদের হাজারো জানা কথার ভিতর থেকে কিছু সুপ্ত জিনিস লুকায়িত আছে, এবং সেটা মনে করে আপনাদের সামনে মুক্তার দানার মতো উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সন্ধ্যা থেকে পর্যন্ত বিভিন্ন ওলামায়ে হযরতের কাছ থেকে কোরআন সুন্নাহর দিক নির্দেশনামূলক তত্ত্ববহুল আলোচনা শুনেছেন। আমিও নাসিস নালায়েক আপনাদের সামনে বসেছি, তাই জিজ্ঞাসা করেছিলাম আসলে আপনারা পরকালে জান্নাত চান নাকি জাহান্নাম চান? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা, কারা কারা জান্নাত চান একটু শীত উপেক্ষা করে দেখি, হাত দেখান তো। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ সকলকে কবুল করুন, বলুন আমিন। ভাই আপনারা তো জান্নাত চেয়েছেন, তো জান্নাতের মালিক কে? আরো জোরে বলেন। জান্নাতে দিবেন কে? জান্নাতে যাবে কারা? হ্যাঁ জি না, আল্লাহর গোলামেরা। এখানে যত মানুষ উপস্থিত হয়ে হাত উঁচু করেছেন, আমার মনে হয় সব মানুষ জান্নাতি নয়। তবে আমি আব্দুস সামাদ আজাদ আপনাদের চেহারা দেখে সাবেত করতে পারবো না, নির্ণয় করে দিতে পারবো না কে জান্নাতি আর কে জাহান্নামী। তবে পবিত্র কোরআন সুন্নাহ নামের মহা কম্পিউটারে আপনার আমার জীবনটা সার্চ করলেই প্রমাণ করা সম্ভব। এই মুহূর্তে যদি আমরা মারা যাই, আদৌ আমাদের জীবনটা জান্নাতের তালিকায় নাকি জাহান্নামের তালিকায়? 1500 বছর পূর্বে আমার মায়ের আল্লাহ রাব্বুল আলামিন আরবের মরুর প্রান্তরে বাবা আব্দুল্লাহর ওরস থেকে মা আমিনার গর্ভ থেকে জান্নাত জাহান্নামের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য বিশ্ব বিখ্যাত একজন ট্রাফিক পাঠিয়েছিলেন। তিনি হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠায় এই শেষ নয়, বরং বিশ্ব নবীর 40 বছর বয়স থেকে শুরু করে 63 বছর বয়স পর্যন্ত সুদীর্ঘ 23টি বছর ধরে আদরের মানুষগুলো যেন জাহান্নামে না যায়, এরশাদের মানুষগুলো যেন জান্নাতে যায়, এই মর্মে পর্যায়ক্রমে 6666 কম বেশি আয়াত সম্বলিত 114টা ছোট বড় সূরা সম্বলিত পবিত্র কোরআনুল কারীম হেদায়েতের বাণী বান্দার জন্য আমার আল্লাহ নাজিল করেছেন 2 জায়গায়। একটা জায়গার নাম হলো মক্কা, আর একটা জায়গার নাম হলো মদিনা। আমার নবী যখন মক্কায় অবস্থান করেছেন, মক্কায় অবস্থানকালে কোরআনের নাজিলকৃত অংশগুলোকে মাক্কি সূরা বলে। আর আমার নবী যখন মদিনায় অবস্থান করেছেন, মদিনায় অবস্থানকালে কোরআনের নাজিলকৃত অংশগুলোকে মাদানী সূরা বলে। আমি আজকের মাহফিল যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, তাই পবিত্র কোরআনুল কারীমের যেই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমার নবী যখন মক্কাতুল মুকাররমায় ইসলামের প্রথম যুগে এই সূরাটা নাজিল হয়েছেন। একটু সবাই জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আসর কেন নাজিল করলেন? যদি একটু বলতে যাই, সূরা আসর পবিত্র কোরআনুল কারীমের সাজানো 103 নম্বর সূরা, আয়াত মাত্র 3টা, শব্দ আছে 14টা, আর অক্ষর আছে 68টা। ছোট্ট এই সূরার ভিতরে কি আছে? আল্লাহু আকবার। পৃথিবী বিখ্যাত একজন আলেম ছিলেন এক জামানার, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। একদিন ওনার মজলিসে উনি বসা আছেন, হঠাৎ করে একজন মুরিদ, একজন ভক্ত ডাক দিয়ে বলেন, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম 30 পারা নাজিল করেছেন,
তো প্রথম দিকে সাজানো সূরা ফাতিহার পরে সূরাতুল বাকারা। আয়াত কয়টা? 286 আয়াত, যেটা কোরআন শরীফের 30 পারার আড়াই পারা জায়গা একাই দখল করেছে। এরপরে সূরা আলে ইমরান, সূরা মায়েদা, সূরা নিসা, সূরা আনআম, সূরা আনফাল, এরকম অনেক বড় বড় সূরা আমার আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে সাজানো কোরআনের যেই সূরাগুলো আছে এগুলো ছোট্ট ছোট্ট সূরা। সূরা নাবা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত এই এক পারার ভিতরে অনেকগুলো সূরা আছে ছোট ছোট, যা আমরা মনে রাখতে বড় কষ্ট পাই। হুজুর, আমার মনে হয় শেষের এক পারাটা যদি একটা সূরাও বানাতো তবুও তো সূরা বাকারার আড়াই ভাগের এক ভাগ হতো। কথা যুক্তি আছে না? শুধু বাকারা মনে রাখলে হতো, কিন্তু সূরা নাস, সূরা ফিল, সূরা ফালাক, সূরা লাহাব, সূরা নাসর, এরকম অনেকগুলো সূরা। আবার সূরা আসর, ছোট ছোট সূরা। কি দরকার এত নামের? হুজুর মহত্ব বুঝতে চাই। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর গোলামেরা, আমি ইমাম শাফি, আমার ইলমের গুরুত্ব, ইলম তত দূর না, আমার ইলমের দৌরত্ব তত দূর না, তবে যতটুকু আমার কনফিডেন্স আছে জানাই। ও আমার আল্লাহর গোলামেরা, শোনো রে, আমি ইমাম শাফি গবেষণা করে করে দেখেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনুল কারীম নাজিল না করে শুধুমাত্র যদি 3 আয়াত বিশিষ্ট সূরাতুল আসরতে নাজিল করতেন, আর মানুষ যদি তার জীবন সংশোধনের জন্য সূরাতুল আসরের উপরে আমল করে নিত, জীবনটা সংশোধন করে নিত, তা একটা মানব জাতির কল্যাণের জন্য সূরাতুল আসরই যথেষ্ট হয়ে যেত। এত বরকতপূর্ণ সূরা। আল্লাহর নবী রহমতে আরবি বলেন, কোন ব্যক্তি যখন তার সম্পদ গচ্ছিত করতে চায়, ব্যাংকে টাকা জমা রাখতে চায়, ফসল বাড়িতে গচ্ছিত করে রাখতে চায়, জমা করে রাখতে চায়, কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে সূরাতুল আসর তেলাওয়াত করে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষের গচ্ছিত সকল সম্পদের নিজেই জিম্মাদার হয়ে যায়। সূরা আসরের ভিতরে এত মহত্ব। নবীর সাহাবীদের ভাষা ছিল আরবি, তাই তাদের মাতৃভাষা আরবি, যে কারণে কোরআনুল কারীমের আরবি ভাষায় নাজিল হওয়াতে তাদের বুঝতে বড় সুবিধা হতো। তাই নবীর সাহাবায়ে কিরাম যখন একজন আরেকজনের সাথে বসে গল্প করতেন, কোনো বৈঠক করতেন, যখন বৈঠকটা ভেঙে যেত তখন এক সাহাবী অন্য সাহাবীকে সূরাতুল আসর তেলাওয়াত করে শুনিয়ে তারপরে মজলিস ত্যাগ করতেন। সুবহানাল্লাহ বলেন। এ সূরার ভিতরে এত মহত্ব কেন, এত গুরুত্ব কেন? এ সূরাটা নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়, কিন্তু কেন নাজিল হলো, কখন নাজিল হলো, শানে নজরুলটা বলে তাফসীরের হাইসিয়াতে সামনের দিকে এগিয়ে যাব। ভাইজান, হৃদয়ের কান দিয়ে শুনে নিন, এখানে সবাই জান্নাত চেয়েছিলেন, আমি আপনাদের সাথে একমত। তবে কোনো ব্যক্তি যদি জান্নাতি মানুষ হতে চায়, সর্বপ্রথম তাকে এমন একটা বাক্য ব্যবহার করা লাগে যেই বাক্যের ভিতরে তার গোটা জীবনটা সংশোধনের রাস্তা পরিষ্কার হয়ে যায়। আল্লাহর নবী রহমতে আরবি ইসলামের প্রথম জামানা তথা 40 বছর বয়সে যখন নবুয়ত পেয়ে গেলেন, সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিয়েছিলেন নারীদের ভিতরে যিনি প্রথম ছিলেন, তিনি ছিলেন প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরার কাছে এসে বলে, খাদিজা, আমি জীবনে তোমাকে যে কথা বলি নাই, আজকে সে কথা বলতে চাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি কথা বলবে? খাদিজাতুল কুবরা জিজ্ঞাসা করতে আল্লাহর নবী বলেন, খাদিজা রে, তোমার জীবনের মালিক যিনি, আমার জীবনের মালিক যিনি, আসমান জমিন লৌহ কলম এ পৃথিবী গোটা সাম্রাজ্যের মালিক যিনি, আজকে থেকে তার আইন ছাড়া মক্কার প্রেসিডেন্ট আমার চাচা সম্পর্কের আবু জেহেল, তার তৈরি করা আইন আর মানা যাবে না। যদি পরকালে জান্নাত পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে ওই আল্লাহর আইন মানতে হবে। আর শুধু তাই না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল, আমার আদর্শ মেনে নিতে হবে। বলো খাদিজা, তোমার এই ব্যাপারে মন্তব্য কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আমার প্রাণের স্বামী,
আমি এই ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করতে চাই না, কারণ আমি এই পৃথিবীর জমিনে কোনো মানুষকে বিশ্বাস করলে আপনার চেয়ে এত বিশ্বস্ত, এত সত্যবাদী লোক আমি আর জীবনে কোনোদিন দেখি নাই। তাই আমি এই মুহূর্তে অঙ্গীকারবদ্ধ হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কারোর আইন মানব না, আল্লাহ ছাড়া কাউকে আমার বিধানদাতা মনে করব না। আজকে থেকে মানব রচিত সকল মতবাদকে কবর দিয়া আল্লাহর দেওয়া বিধানে কোরআনের জিন্দেগি গড়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় হলাম, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলাম এবং পৃথিবীর সব নেতার আদর্শকে নিজের জীবন থেকে লাথি দিয়ে দূরে সরিয়ে দিয়ে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আদর্শ আমি মেনে নেব, অঙ্গীকার করলাম। আমার ভাইজান, এমন সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কালিমার স্বীকারোক্তি করার কারণে আল্লাহ তাআলা হযরত খাদিজাকে জান্নাতের রাস্তায় কবুল করে নিলেন। ভাইজান, এখনো ফিরে যাই, এই সূরাটা নাজিল হলো কোনে? দ্বিতীয় অবস্থান হলো, এখন তাকান, আল্লাহ নবী পুরুষদের ভিতরে, যুবকদের ভিতরে সর্বপ্রথম যার কাছে দাওয়াত দিলেন আর কেউ না, আল্লাহর নবীর কোরআন নাজিল হওয়ার আগেই মক্কার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, যার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন নাজিল হওয়ার আগে মক্কার বাজারের একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী, সম্মানে, ধনে, গুণে মানে তার সীমাহীন, তার তুলনা নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী চলে গেলেন, আবু বকর, তখন তো আবু বকর আমার রাসূলের বন্ধু, ও বন্ধু আবু বকর, আমি এতদিন তোমাকে যে কথা বলি নাই, আজকে সে কথা বলতে চাই। হযরত আবু বকর বলে, কি বলবেন বলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, অনেক হিসাব করে দেখেছি এই দুনিয়া বড় ক্ষণস্থায়ী, এ পৃথিবীতে স্থায়ী থাকা যাবে না, তো পরকালে অনন্তকাল যেই জায়গায় থাকা লাগবে, ওই জায়গায় যিনি মালিকানা নিয়েছেন, আমার জীবনের মালিক, তোমার জীবনের মালিক, আসমান জমিন লৌহ কলম সব জায়গার মালিকানা তার, ওই আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর বিধিবিধান মেনে নিতে হবে। আবু বকর, তোমার এই মর্মে কোনো দ্বিমত আছে কিনা? হযরত আবু বকর বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার কোনো দ্বিমত নাই। তুমি কি বলতে চাও? বলে, আল্লাহ তাআলা আমার কাছে নবুয়তের বাণী পাঠিয়েছেন, আজকে থেকে কোরআন ছাড়া অন্য কোনো বিধান মানা যাবে না, এ কোরআনুল কারীম মেনে নিতে হবে। হযরত আবু বকর এক বাক্যে স্বীকার করলেন, হ্যাঁ আমি ওই মুহূর্তে স্বীকার করতে চাই। কি করতে হবে বলেন? আল্লাহর নবী শব্দগুলো পড়িয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। যেটা আমরা এক বাক্যে ছোট্ট করে কালিমাই তয়্যিবের ভিতরে পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমাদের সবার মুখস্থ শব্দ, কিন্তু কেন যেন এটা কি বলেছি অনেকেই জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিয়েছেন, কোন মানুষ যদি হিন্দু থেকে জান্নাতি মানুষ হতে চায়, খ্রিস্টান থেকে জান্নাতি মানুষ হতে চায়, ইহুদি থেকে জান্নাতি মানুষ হতে চায়, যেখানেই জন্ম নেক না কেন, পরকালে শান্তির জান্নাত যদি পেতে চায়, তাহলে তাকে জবান থেকে স্বীকার করতে হবে, অন্তর থেকে তাকে মেনে নিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো জীবনের মালিক নাই, আল্লাহ একমাত্র মরণের মালিক, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সার্বভৌমত্বের মালিক আল্লাহ। ওই আল্লাহ তাআলার শানে স্বীকার করে নিতে হবে, তার তৈরি করা আল্লাহর দেওয়া বিধান কোরআনের নীতিমালা ছাড়া মানব রচিত কোনো মতবাদকে আর কোনোদিন মানব না। শুধু তাই না, আজকে থেকে অঙ্গীকার করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আজকে থেকে পৃথিবীর
আমার বাবার আদর্শ, আমার দাদার আদর্শ, আমার নেতার আদর্শ, পৃথিবীর সব নেতার আদর্শকে নিজের জীবন থেকে লাথি দিয়ে দূরে সরিয়ে দিয়ে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যেই লোকটা মেনে নিতে পারবে, ওই লোকটা একমাত্র জান্নাতের দাবি করতে পারবে। যার ভিতরে নবীর আদর্শ নাই, তার ভিতরে জান্নাত চাওয়া বোকামির দণ্ড ছাড়া আর কিছুই নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক বাক্যে মেনে নিলেন, হ্যাঁ আমি তাই মানব। মক্কার প্রেসিডেন্টের তৈরি করা আইন আর মানব না। আল্লাহর দেওয়া বিধান কোরআনের নীতিমালার উপরে আমার জীবনটা নেব। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর নবী, এই মর্মে আমার কোনো দ্বিমত নাই, আমি স্বীকার করে নিলাম, আপনার আদর্শের উপর আমি টিকে থাকবো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ার পরে চুপ থাকলেন না। আমরা কালিমাটা হাতে নিয়ে, তাসবিহটা হাতে নিয়ে অনেকেই মসজিদের ভিতরে ঢুকে গেছি, কেউ বা জিকিরের মজলিসের ভিতরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর শব্দ নিয়েছি। আমার নবীর সাথে কালিমার দাওয়াত শুরু হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর তাসবিহর মধ্যে নয়, মসজিদের কোনায় নয়, এরকম মাহফিলের মধ্যে নয়, বরং আল্লাহর নবীর সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এখন চললেন প্রত্যেকটা জনপদের ভিতরে, গ্রামে গঞ্জে, শহরে নগরে বন্দরে, যাদের সাথে দেখা হয় ডাক দেয়া বলে আল্লাহর নবীর সাথে হযরত আবু বকর অ্যাড হয়ে গেছে। হযরত আবু বকর অ্যাড হয়ে এভাবেই দাওয়াত দিচ্ছেন, কাউকে ব্যক্তিগতভাবে, সমষ্টিগতভাবে, যে যেখানে আছে সেখানে দাওয়াত শুরু হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, আজকে থেকে আল্লাহ ছাড়া কারোর বিধান মানা যাবে না। মক্কার প্রেসিডেন্ট আবু জেহেল তার বন্ধু উতবা সাইবা মিলে যে আইন তৈরি করেছে, এটা খবর দাও, এটা বাদ দিয়ে দাও, তাহলে তুমি পরকালে নাজাত পাবে। কালিমার দাওয়াত শুরু হয়ে গেল। কালিমার দাওয়াত যখন শুরু হয়ে গেল, গোটা মক্কার জমিনে আবু বকর পাগল নামে চিহ্নিত হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর সামনে আবু বকর, আল্লাহর নবীর সাথে আবু বকর রাস্তাঘাটে, দোকানপাটে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এদিকে হযরত আবু বকরের দোকান বন্ধ, দোকান বন্ধ, দোকান খোলা নাই। খরিদ্দাররা বাজারে আসতেছে, মক্কার বাজারে এসে দেখে আবু বকরের দোকান তালা দেওয়া। কি ব্যাপার? আবু বকর একজন বিশিষ্ট ব্যবসায়ী, দামে ঠকায় না, মালে ঠকায় না। জনগণ এসে আবু বকরের দোকান তালা মারা দেখে বড় অবাক হয়ে যায়। আবু বকর ভালো ব্যবসায়ী, গেল কোথায়? প্রাণপ্রিয় খরিদ্দার যারা, কন্টিনিউ খরিদ্দার যারা, তারা এসে আবু বকরকে পায় না। পাশের দোকানে জিজ্ঞাসা করে, আবু বকর কোথায়? বলছে সে তো পাগল হয়ে গেছে। কি হয়েছে? তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাপ দাদার ধর্ম ত্যাগ করে নতুন কি একটা ধর্ম আবিষ্কার করেছে। তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে আবু বকরও যোগ দিয়ে ওরা দুজন কোথায় কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। লোকজন এক বাক্যে হযরত আবু বকরকে সম্মান হানিকর কথা বলতে শুরু করলো। গোটা মক্কার বাজারের মানুষ আবু বকরের সম্মান আর দিতে চায় না। এমন সময় ইসলাম গ্রহণের আগে হযরত আবু বকরের একজন বন্ধু ছিল মক্কার বাজারে, যে নিয়মিত হযরত আবু বকরের দোকানে এসে বসে সময় লাগাইতো। অনেক মানুষ দেখবেন বাজারে যে সবার দোকানে বসে না, ওদের এক একজনের এক একটা ঘাঁটি থাকে। কথা বলেন ঠিক কিনা? গুলাহ বিন উসাইদ, মক্কার গুলাহ বিন উসাইদ নামের একজন ব্যক্তি হযরত আবু বকরের ইসলাম গ্রহণের পূর্বের বন্ধু। হযরত আবু বকরের দোকানে বসে সময় দিত। এদিকে হযরত আবু বকর কালিমা পড়েছে, এখন তো দোকান ঠিক মতো খুলতে পারে না, তাই আবু বকরের দোকানে এসে আর জায়গা পায় না। গুলাহ বিন উসাইদ বড় লজ্জা পায়। অন্যান্য মানুষরা বন্ধু আবু বকরকে পাগল বলে, সম্মানহানিকর কথা বলে, এজন্য গুলাহ বিন উসাইদের মনে বড় কষ্ট লাগে। ভাইজান, প্রিয় বন্ধুর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলে, তাহলে বলেন তো বন্ধুর জন্য কষ্ট লাগে কি লাগে না? লাগে, বড় কষ্ট পায়। এই কষ্টের দিকে তাকাইয়া গুলাহ বিন উসাইদ হযরত আবু বকরকে খুঁজতেছে, মক্কার কোথায় আছে আবু বকর। খুঁজতে খুঁজতে হঠাৎ একদিন পাওয়া গেল মক্কার বাজারে। গুলাহ বিন উসাইদ ডাক দিয়ে বলে, বন্ধু রে, কোথায় তুমি? তোমাকে পাওয়া যায় না।
এই মক্কার বাজারে তোমার বড় সম্মান মর্যাদা ছিল, সব দিক দিয়ে তোমার সুনাম সুখ্যাতি ছিল, কিন্তু এখন মক্কার বাজারে মানুষ তোমাকে পাগল বলে, তোমার সম্মানহানিকর কথা বলে। বন্ধু, লক্ষ টাকা চলে গেলে পাওয়া যায়, সম্মান চলে গেলে পাওয়া যায় না। তুমি কেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে তুমি পাগলামি করো? তোমার বাপ দাদার ধর্মে তুমি ফিরে আসো। তোমার খরিদ্দারগুলো আমার সামনে অন্য দোকান থেকে মাল কিনে নিয়ে যাচ্ছে, তুমি ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছ, অর্থনৈতিক ভাবে তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ, সম্মানের দিক দিয়ে তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ। বন্ধুরে, আমি গোলাম বিন উসাইদ তোমার কাছে নিবেদন করি, অনুরোধ করি, তুমি ফিরে আসো। ও বন্ধু, আর জীবনটা ক্ষতির দিকে নিয়ে যেও না, সময়টা কাজে লাগাও বন্ধু, তুমি ফিরে আসো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম বিন উসাইদের কথা শুনে মিসকি হাসি দিলেন, ডাক দেয়া বলে, গোলাম বিন উসাইদ রে, তুমি আমাকে ক্ষতিগ্রস্ত মনে করে, আমাকে সম্মান নষ্ট হয়ে গেছে মনে করে তুমি আমাকে নসিহত করো, আমাকে বুঝ দাও। ও গোলাম বিন উসাইদ, আমি আবু বকর বুঝতে চেষ্টা করেছি, আমি আবু বকর এই মুহূর্তে বুঝতে চেষ্টা করেছি, এই পৃথিবীর মায়ায়, সম্পদের মায়ায় যেই লোকটা পাগল হয়ে গেছে, যেই লোকটা টাকা পয়সা নিয়ে পাগল হয়ে গেছে, যেই লোকটা দুনিয়ার সম্মান মর্যাদা বাড়ানোর জন্য পাগল হয়ে গেছে, আসলে এই দুনিয়ামুখী মানুষগুলো ক্ষতিগ্রস্ত, কিন্তু পরকালে অনন্তকাল থাকতে হবে। ওই জায়গার জন্য যেই লোকটা তার জীবনকে বিলিয়ে দিল, ওই লোকটা বড় সফল কাম। একটু সবাই জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার বাজারে গোলাম বিন উসাইদকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক একই কথা, তার মনের যে অবস্থা সেই দিকে তাকিয়ে বলছে, গোলাম বিন উসাইদ, দুনিয়ার ব্যস্ততা, দুনিয়া মুখে যারা, এই দুনিয়াকে নিয়ে যারা পাগল পারা, এরাই ক্ষতিগ্রস্ত। বরং আখিরাত মুখে হও, নাইলে এই দুনিয়া মুখে সব মানুষগুলো হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। হযরত আবু বকরের কথাটা আল্লাহর আরশ আজিমে দুলা লেগে গেছে। একটু সুবহানাল্লাহ বলেন। গোলাম বিন উসাইদকে হযরত আবু বকর যেটা বলেছে মক্কার বাজারে, এদিকে হযরত আবু বকরের কথাটা আল্লাহর আরশ আজিমে দুলা লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন কি ডাক দিয়ে বলেন, জিবরিল যা রে জিবরিল যা, আমার বন্ধুর কাছে খবর নিয়ে যা, আমার বন্ধুর হাতে বায়াত গ্রহণ করে যে আবু বকর দুনিয়া ত্যাগ করতে চায়, ও আখিরাতে সফল হতে চায়। আমি আবু বকরের অন্তরের অবস্থার দিকে তাকায় বড় খুশি হয়ে গেছি। তাই আবু বকরের জবাবটার সাথে সাথে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রতিটা মানুষের জন্য সংশোধনের একটা সূরা নাজিল করে দিলাম। আমার আল্লাহ তাআলা তখনই নাজিল করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আসরি, তোমার হায়াতের কসম, জামানার কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষেরা ক্ষতির ভিতরে নিমজ্জিত। তবে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে, ঈমানের উপরে বলিয়ান হয়ে সৎ কাজ করেছে। এই সৎ কাজ করতে যাইয়া তার সামনে যখন অসৎ কাজ এসেছে, অসৎ কাজে তারা বাধা দিয়েছে, তো সৎ কাজ করতে যাইয়া অসৎ কাজের বাধা দিতে যাইয়া তারা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে, বাধার সম্মুখীন হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে। এমন সময় তারা সবরে জামিল ইখতিয়ার করে ঈমানের উপরে প্রতিষ্ঠিত থেকেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। একটু সবাই জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীতে কারোর সাথে কারোর মিল, একটু জোরে আওয়াজ দিয়ে বলে যে ইংরেজিতে দুইটা শব্দ, একটা হলো স্টাইল আর একটা হলো ফ্যাশন। ফ্যাশন হলো যুগের সাথে তাল মিলানো। যেমন একজনের জামা দেখে আরেকজন জামা বানায়, একজনের চুল কাটা দেখে আরেকজনের চুল কাটে, আছে না এরকম?
দেখবেন সেলুনের দোকানে একটা পিকচার কয়েকটা মানুষের ছবি দেওয়া আছে। তো এখন সেলুনের কাছে গেলে বলে কি ভাই আপনি দেখান কিরকম কাটবো, তো এই যুবক ছেলেরা দেখায় দেয় এরকম করো, কোনোবার যেই বলে ওই রকম করো, কারোর 2 তলা 3 তলা 2.5 তলা বিভিন্ন তালের। আপনাদের এদিকে আছে কিনা জানি না, তবে ঢাকাতে আছে আলহামদুলিল্লাহ ভাই। তো এক পর্যায়ে এই যে আপনি যুগের সাথে তাল মিলাচ্ছেন এটাকে বলা হয় ফ্যাশন। জোরে বলেন কি বলে? ফ্যাশন। আর একটা শব্দ হলো স্টাইল। স্টাইল হলো ব্যক্তিত্ব। এটা কারোর সাথে কারোর মিলবে না, কারোর হাঁটার সাথে কারোর হাঁটার মিল নাই, কারোর বসার সাথে কারোর বসার মিল নাই, কারোর চেহারার সাথে কারোর চেহারার মিল নাই, কারোর কণ্ঠের সাথে কারোর কণ্ঠের মিল নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? বিচিত্র পৃথিবীতে আমার আল্লাহ তাআলা এ মানুষকে বড় বিচিত্র করে বানিয়েছেন। কাউকে বানাইছেন লম্বা, আবার কাউকে বানাইছেন খাটো, কাউকে বানাইছেন ফর্সা, আবার কাউকে বানাইছেন কালো, কাউকে বানাইছেন মোটা, আবার কাউকে বানাইছেন পাতলা। একটু সবাই জোরে বলেন ঠিক কিনা? কবি সুন্দর ভাষায় বলেন, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো, ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কোকিল কেন এত কালো, সাদা কেন বক, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি সব পাকলে পরে কেমনে হয় তা লাল, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, আচ্ছা মানুষ বলো দেখি এগুলো কেমন করে হয়, সবই প্রভুর করুণার দান, নত শিরে সিজদা করো ওহে মুসলমান। এবার একটু সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নিয়ামতের কথা শুনলে একটু সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বলবেন তো জান্নাতের ভিতরে একটা বড় গাছ তৈরি হয়ে যাবে আপনার জন্য। তো দুনিয়ায় সুবহানাল্লাহ বললেন আর গাছ তৈরি হলো কোথায়? আচ্ছা তাহলে পরকালে থাকবেন কোথায়? যদিও জাহান্নামী হন একটা কথা তো বলতে পারবেন, আল্লাহ জান্নাতের মধ্যে আমার একটা সুবহানাল্লাহর গাছ আছে, আমারও গাছটা কেটে থাকবে, আমারও গাছের ছায়া কে যাবে, একটা দাবি আছে না নাই? কথা বলো যে এই জন্য সবসময় নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, সব সময় নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ বলছেন ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, যত নিয়ামত বান্দা তুমি তোমার জন্য পেয়েছো সব নিয়ামত আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। আমার ভাষা কি বুঝতে অসুবিধা হচ্ছে? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। নাকি আপনাদের এই এলাকায় কালো ডিমি কালো বাচ্চা হয়? তাহলে সুবহানাল্লাহ একবার বলেন। ডিমগুলি সব একই রকম, পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার স্বর আর বুড়ি আঙুলের টিপ। আল্লাহ পাক একজন আছে প্রমাণ হলো ঠিক। একটু জোরে বলেন তো আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। ওই এক আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে সারা পৃথিবীর মানুষকে জাহান্নামে থেকে বাঁচাইয়া, জাহান্নামের রাস্তা থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য আমার মায়ার আল্লাহ নাজিল করলেন বরকতপূর্ণ সূরা, যে সূরাটার নাম সূরাতুল আসর। একটু সবাই জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ওয়াল আসর, তোমার হায়াতের কসম, জামানার কসম, কেউ কেউ বলছেন সময়ের কসম। আমার আল্লাহ তাআলা ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষেরা ক্ষতির ভিতরে নিমজ্জিত,
অর্থাৎ একজন আলেম ক্ষতিগ্রস্ত, একজন ইমাম ক্ষতিগ্রস্ত, একজন ডাক্তার ক্ষতিগ্রস্ত, একজন কৃষক ক্ষতিগ্রস্ত, একজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত, একজন ছাত্র ক্ষতিগ্রস্ত, একজন চাকরিজীবী ক্ষতিগ্রস্ত। সারা পৃথিবীতে আল্লাহু আকবার জেনারেল নলেজ ডায়েরির ভিতরে আসছে এক মানুষগুলো তাদের জীবন জীবিকার জন্য হালাল হারাম মিলাইয়া 3.5 লক্ষ কর্মের উপরে মানুষ তাদের জীবন চালায়। তো সারা পৃথিবীতে যে যে কর্মে থাক না কেন, আমার আল্লাহ তাআলা সব মানুষকে এক সেটিয়া বললেন সকল মানুষেরা ক্ষতিগ্রস্ত। সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত বলার আগে আমার আল্লাহ এমন একটা কসম করেছেন, যে কসমটা বলেছেন ওয়ালা আসর, হায়াতের কসম, জামানার কসম, সময়ের কসম। তবে আসর শব্দটা এমন একটা শব্দ যেই সময়কে আল্লাহ তাআলার গোলামি করার জন্য আমাদের উপরে ফরজিয়াত করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো সেই সময়টা কখন? আসরের রক্ত। দেখছেন সব আরবি বললেন, সব আরবি বলেছেন কিন্তু বাংলা বলতে পারেননি। জি, আসরের রক্ত। আল্লাহ তাআলা 24 ঘন্টার ভিতরে দিন রাত বাই রোটেশন 5টা সময়কে তার গোলামি করার জন্য বাধ্যতা করে দিয়েছেন। একটু সবাই জোরে বলেন কয়টা? 5টা। একটু সবাই জোরে বলেন তো সময় 5টা কি কি? ফজর, জোহর, আসর। এ দেখেন অনেকেই বলতে যে বেরিয়ে যাচ্ছেন, কারণ এবছর মনে হয় পড়ার সময় পান নাই। আজকের মজলিসে যারা আছেন সবাই তো জান্নাত চেয়েছেন, একজন মানুষও জাহান্নাম চান নাই। তাই কে কে জান্নাতি কে জাহান্নামী আমি চেহারা দেখে বলে দিতে পারবো না। তবে এই মুহূর্তে একটা পয়েন্ট বেরিয়ে গেল, আপনাদের দাঁড় করিয়ে দেই কোরআন থেকে একটা এক্সরে প্লেট। ভাইজান যারা জান্নাত চেয়েছেন প্রতিদিন 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না? এটা সবাই জোরে বলেন। তাহলে এখন 1 মিনিটে বলে দেই, যারা এখনো নামাজ পড়া শুরু করেন না, সেটা নারী হোক আর পুরুষ হোক, একটা মহিলা বালেগা হওয়ার পরে যদি নামাজ না পড়ে, একটা পুরুষ বালেগ হওয়ার পরে যদি সে নামাজ না পড়ে, ও যে বংশে জন্ম নিক না কেন, যেই দলের মানুষ হোক না কেন, আল্লাহর জান্নাত তার জন্য এখনো বরাদ্দ হয় নাই। আজকের মাহফিলে যারা আছেন সদাই অবগতির জন্য জানাই, আপনার থেকে শুরু করে আপনার বাড়ির দিকে অন্তর চক্ষু দিয়ে তাকান, আপনার পাড়ার দিকে তাকান, আপনার গ্রামের দিকে তাকান, আপনার দেশের দিকে তাকান, যতদূর আপনার ব্যাসার্ধ তাকান তাকান। যেই লোকটা নামাজ পড়ে না ওটা জাহান্নামের রাস্তায়। আপনি যদি বেনামাজি হন আপনি জাহান্নামের রাস্তায়। আপনার বাবা যদি বেনামাজি হয় আপনার বাবা জাহান্নামী বাবা। আপনার ভাই যদি বেনামাজি হয় ওটা জাহান্নামী ভাই। আপনার মেয়ে যদি বেনামাজি হয় ওটা জাহান্নামী মেয়ে। আপনার ছেলে যদি বেনামাজি হয় ওটা জাহান্নামী ছেলে। আপনার স্ত্রী যদি বেনামাজি হয় ওটা জাহান্নামী স্ত্রী। আপনার মা যদি বেনামাজি হয় ওটা জাহান্নামী মা। আপনার মেম্বার যদি বেনামাজি হয় ওটা জাহান্নামী মেম্বার। আপনার চেয়ারম্যান যদি বেনামাজি হয় ওটা জাহান্নামী চেয়ারম্যান। আপনার এমপি যদি বেনামাজি হয় ওটা জাহান্নামী এমপি। আপনার নেতা যদি বেনামাজি হয় ওটা টাটকা জাহান্নামী নেতা। আপনার গোটা সমাজের দিকে তাকান, নামাজ নামের একটা এক্সরে প্লেট দাঁড় করিয়ে দিলাম, যেই লোকটা নামাজ পড়ে না ওকে জান্নাতি মানুষ। কথা বলছেন না কেন? নাম তোমার আব্দুর রহমান, নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবার্সান, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কোরআন। হায় রে আব্দুর রহমান, নাম নিয়ে কি হয় রে কাম। মুসলমানের ঘরে জন্ম নিলেই শুধু মুসলমান হওয়া যায় না, বরং জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইজান, আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেছিলেন, নবী গো
মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? আল্লাহর নবী টুপির কথা বলে নাই, নবী আমার দাড়ির কথা বলে নাই, নবী আমার পাগড়ির কথা বলে নাই, আল্লাহর নবী বংশের কথা বলে নাই, বরং বিশ্ব নবী বলেন বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো শুধু নামাজ। যিনি নামাজ পড়েন উনি মুসলমান, যিনি নামাজ পড়েন না উনি এখনো মুসলমান হতে পারেন নাই। অর্থাৎ জান্নাতি মানুষ দাবি করা অসম্ভব। একটু কথা বলেন ঠিক কিনা? আপনি আওয়ামী লীগ করেন যদি বেনামাজি হন জাহান্নামী, আপনি বিএনপি করেন যদি বেনামাজি হন তো জাহান্নামী, আপনি জামাত ইসলাম করেন তো যদি বেনামাজি হন তো জাহান্নামী, আপনি জাসদ করেন বেনামাজি তো জাহান্নামী, আপনি তাবলীগ করেন বেনামাজি তো জাহান্নামী। যে যেখানেই থাকেন না কেন, যে যে দলের মানুষ হন না কেন, নামাজ না পড়লে আল্লাহর জান্নাত তার জন্য বরাদ্দ নাই। আজকের মজলিসে তাই যারা আছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, তোমার হায়াতের কসম করে এমন একটা সময় আমার আল্লাহ তাআলা কসম করেছেন, যেই কসমটার সময় একটু তাকান, 5 ওয়াক্তের ভিতরে আমার আল্লাহ ফজরের সময়কে কসম করে বলে নাই সব মানুষেরা ক্ষতিগ্রস্ত, আমার আল্লাহ জোহরের সময়কে কসম করে বলে নাই সব মানুষেরা ক্ষতিগ্রস্ত, আমার আল্লাহ মাগরিবের সময়কে কসম করে বলে নাই সব মানুষেরা ক্ষতিগ্রস্ত, আমার আল্লাহ ঈশাকে কসম করে বলে নাই সব মানুষেরা ক্ষতিগ্রস্ত, বরং মাঝখানে এমন একটা ওয়াক্তকে কসম করেছেন যেই সময়টার নাম হলো আসর। একটু জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা কেন আসরের সময়ের কসম করেছেন? মুফাসসিরিন কিরামগণ ব্যাখ্যা করেন, আসরের সময়টা এমন একটা গুরুত্বপূর্ণ সময়, আসরের সময়টা এত গুরুত্বপূর্ণ সময়, আসরের আযান যখন হয়ে যায়, আসরের রক্ত যখন হয়ে যায়, প্রতিটা প্রাণী বড় ব্যস্ত হয়ে যায়। দুনিয়ার প্রতিটা প্রাণী, পৃথিবীর যেখানে আসরের রক্ত হয় সবাই বড় প্রাণীগুলো ব্যস্ত হয়ে যায়। এটা মানুষ শুধু নয়, অন্যান্য প্রাণীগুলো ব্যস্ত হয়ে যায়। রাতের প্রাণীগুলো ব্যস্ত হয় কখন সূর্য ডুবে যাবে আমার বাহাদুরি বাড়বে, দিনের প্রাণীগুলো ব্যস্ত হয়ে যায় সন্ধ্যা হওয়ার আগে আমাকে আমার নিরাপদ জায়গায় পৌঁছাইতে হবে। ভাইজান একটা ছাগল গরুর দিকে তাকান, আপনার এখানে যত মানুষ আছেন বোঝার জন্য নিয়ে যায়, একটা ছাগলের দিকে তাকান, একটা গরুর দিকে তাকান। একটা ছাগল মাঠে বেঁধে আসবেন, একটা গরু মাঠে ঘাস খাওয়ার জন্য বেঁধে আসবেন, সারাদিন খাবে খাবে, আসরের নামাজের পরে আপনার গরুটা নিয়ে সেখান থেকে নিয়ে একটা ভালো জায়গায় নিয়ে যাবেন যেখানে অনেক ঘাস আছে, তরু তাজা ঘাস আছে। এখন দেখবেন গরুটা আসরের নামাজের পরে ওই ঘাসের দিকে একবার মুখ লাগায় আর মালিকের দিকে বারবার ফিরে ফিরে চাই, মালিক আমার এই খাবার আর ভালো লাগে না, আমি রাতে কোথায় যাব, সন্ধ্যা হয়ে যাচ্ছে, পশ্চিম আকাশে সূর্য হেলে পড়েছে, ছায়ায় আসলে দ্বিগুণ হয়ে গেছে, আস্তে আস্তে সূর্যের গতি কমে রাত এসে যাচ্ছে, তাই আমাকে আমার গন্তব্যস্থলে নিয়ে চলে যাও। আমার মা বোনেরা যারা আছেন বোঝার জন্য নিয়ে চলে যায়। আমার আল্লাহ কেন আসরের সময়ের কসম করেছেন এটা বোঝার জন্য আপনার বাড়িতে নিয়ে যায়। হয়তোবা গরুর চরিত্র আপনারা জানা নাই, ছাগলের চরিত্র জানা নাই, আপনার বাড়িতে গৃহপালিত পশুর ভিতরে আল্লাহু আকবার গরু ছাগলের দৃশ্য মাঠে জানা নাই, তবে আপনার বাড়িতে মুরগি পোষা আছে না নাই? মহিলাদের বাড়িতে মুরগি পোষে, মুরগি পাখিগুলো যখন সকালবেলা ছেড়ে দেওয়া হয়, মুরগির সামনে খাবার দেবেন, প্রতিটা খাবারের দানা শেষ করে ফেলবে, ওভারঅল পা দিয়ে হাসলিয়ে সব খাবারগুলো শেষ করে দেয়। কিন্তু যখন আসরের রক্ত হয়ে যায়, আসরের নামাজের পরে এখন মুরগির সামনে খাবার দেন, মুরগি দেখবেন সূর্য ডোবার আগে আসরের রক্ত হয়ে গেলে একটা খায় আর 5টা পা দিয়ে তাড়িয়ে দেয়, বলে মুনিব এই খাবার আর ভালো লাগে না, আমার ঘর খুলে দাও, আমি ঘরের ভিতরে যাব, আমি রাত্রে কোথায় থাকবো সেই নিরাপদ জায়গা আমার জন্য উন্মুক্ত করে দাও। একজন পথিক যখন রাস্তা দিয়ে যায়, পথিক আসরে রক্ত হয়ে যাওয়ার সাথে সাথে টার্গেট ফিল আপ করে সন্ধ্যা হওয়ার আগে আসরে রক্ত থাকতে থাকতে ভয়ের জায়গাগুলো পার হতে হবে, নির্দিষ্ট একটা জায়গা টার্গেট করে একজন পথিক চলে যায়। ভাইজান শুধু তাই না, খুব সহজ করে নিয়ে চলে যায়। আপনার এলাকার একটা বাজার আছে, একটু জোরে বলেন আছে না নাই?
ভাইজান এই বাজারের ভিতরে দুই ধরনের দোকানদার আছে। একটা দোকানদার স্থায়ী দোকানদার, প্রতিদিন তারা ওই দোকানটা খোলে আবার ওই দোকানটা বন্ধ করে, প্রতিদিন সকালে খোলে সন্ধ্যায় বন্ধ করে তালা দিয়ে চলে যায়, এটা হলো স্থায়ী দোকানদার। আর একটা দোকানদার পাওয়া যায় যেটা হাটবারে আসে, রাস্তার ধারে বসে, ওদের নির্দিষ্ট কোনো ঘর নাই, তালা দেওয়ার জায়গা নাই, ওরা ফ্লাইং দোকানদার, 2 টাকা 5 টাকা খাজনা দিয়ে রাস্তার ধারে বেগুন বিক্রি করে। অস্থায়ী দোকানদার যারা, যাদের নির্দিষ্টতা নাই, এই অস্থায়ী দোকানদার গুলো যখন বাজারে আসে, একটু মিলিয়ে নেবেন, বেলা 3টা বাজে, বাজারে বসে গেছে, তো দোকানদার বেগুনের দাম ধরছে 50 টাকা কেজি। কত বলে? 50 টাকা, কোন রকম কমে না। আসরের নামাজ একটু পড়েন, আসরের নামাজটা পড়ে আবার ওই দোকানদারের কাছে আসেন, ভাইজান আপনার বেগুন কত? এমন সময় দোকানদার আর তার মনের কথা প্রকাশ করে না, তখন চিন্তা করে আসরে রক্ত শেষ হয়ে গেলে আমার এই বেচা কেনা আর হবে না, এখানে আমার লাইট নাই, এখানে আমার থাকার জায়গা নাই, যদি বেগুন বিক্রি না হয় আবার ঘাড়ে করে নিয়ে চলে যাওয়া লাগবে, বড় বিপদে পড়ে যাব। তাই না এখন আর 30 টাকা 50 টাকা কেজি বলে না, যে যা বলে যেন সে দামে বিক্রি করতে পারলেই দোকানদার বেঁচে যায়। একটু কথা বলেন ঠিক কিনা? অস্থায়ী দোকানদার গুলো সন্ধ্যা হওয়ার আগে বেচা কেনা শেষ করে দেয়, কারণ সেখানে লাইট নাই, সেখানে অন্য কোনো কাজ নাই, ও থাকতে পারে না, স্থায়ী না। ভাইজান এখানে যত মানুষ আমরা আছে, একটা মিনিট বলুন তো, এই পৃথিবী আমাদের কাছে স্থায়ী না অস্থায়ী? এর জোরে বলেন। ভাইজান এই পৃথিবীতে এখানে আমরা যারা আছি, তাকান পৃথিবী নামের এই বাজারটা আপনার আমার জন্য একটা অস্থায়ী জায়গা। কারণ একটু তাকান, এখান থেকে 100 বছর আগে আমরা কেউ পৃথিবীতে ছিলাম? আবার মিলান তো, আগামী 100 বছর পরে কি কেউ থাকবেন? তাহলে মাঝখানের একটা ছোট্ট সময় না? দোকান থাকবে, দোকানদার থাকবে না, গাড়ি থাকবে, গাড়িওয়ালা থাকবে না, বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না, জমি থাকবে, জমিদার থাকবে না। তাই আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি, তোমার হায়াতের কসম করে বলি, ব্যাখ্যাটা ফাইনাল বুঝতে পারি না। এমন সময় একদিন হঠাৎ একজন আল্লাহর গোলাম হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বসরার বাজারে বসে আছেন, তাফসীরের ভিতরে আসছে হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বসরার বাজারে বসে আছেন। হঠাৎ একজন আইসক্রিম বিক্রেতা আইসক্রিমের ডালি মাথায় নিয়ে, আইসক্রিম মানে বুঝতে পারছেন তো, বরফ বিক্রেতা, আইসক্রিম বিক্রেতা আইসক্রিমের ঝুড়ি মাথায় নিয়ে গোটা বসরার বাজারে চিৎকার দিয়ে দিয়ে বেড়ায় পাগল পারা হয়ে, কে আছো কোথায়? আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম, আমার আইসক্রিম গুলো কিনে নাও, নইলে আমি ধ্বংস হয়ে গেলাম, ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। আইসক্রিম ওয়ালার চিৎকার শুনে হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়েছেন, এই আইসক্রিম ওয়ালা এদিকে আসো, কি হয়েছে তোমার? এত চিৎকার দাও কেন? এত হতাশা কেন? আইসক্রিম ওয়ালা কি হয়েছে খুলে বলো। আইসক্রিম ওয়ালা ডাক দিয়ে বলেন, হুজুর আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। বলে কেন? বলে হুজুর আমি এই বাজারের একজন আইসক্রিম বিক্রেতা, সকালবেলা যখন আইসক্রিম কিনি, আইসক্রিমটা বড় তাজা থাকে, মজবুত থাকে, শক্ত থাকে, সময়ের ব্যবধান আইসক্রিমটা আস্তে আস্তে ফোটায় ফোটায় পানি গলে পড়ে যাচ্ছে, তো আমার আইসক্রিমটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, আইসক্রিমটা পাতলা হয়ে যাচ্ছে। হুজুর সন্ধ্যা হয়ে যাচ্ছে, আসরে রক্ত শেষ হওয়ার সাথে সাথে সন্ধ্যা হয়ে গেলে, সূর্য ডুবে গেলে আইসক্রিম আর কেউ খায় না, নাকি আপনারা খান? রাতের বেলায় কেউ আইসক্রিম খায় না হুজুর, তাই সন্ধ্যার পরে আমার আইসক্রিম গুলো যদি আর বিক্রি না হয়, আমার পুঁজি ধ্বংস হয়ে যাবে, আইসক্রিম আর থামবে না, ওটা গলে নিঃশেষ হয়ে যাবে, আগামীকাল আমি আর আইসক্রিম কিনতে পারবো না, আমার পুঁজি ধ্বংস হয়ে যাবে। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি আইসক্রিম ওয়ালার কথাটা শোনার সাথে সাথে ব্রেনে ধরে নিলেন, না রে, এতদিন আমি বুঝতে পারি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন সব মানুষেরা ক্ষতিগ্রস্ত। এই বিশাল শব্দ ব্যবহার করার আগে আমার আল্লাহ কেন বলেছেন ওয়াল আসরি, তোমার হায়াতের কসম, আমার আল্লাহ কেন আসরের সময়ের কসম করেছেন? ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা
তাআলা আসরের সময়ের কসম করেছেন। তোমার হায়াতের দিকে তাকাও, তোমার হায়াতটা ফজরের রক্তের মতো তাজা নয়, যোহরের রক্তের মতো তাজা নয়, বরং আসরের রক্তটা শেষ হলে যেমন রাত হয়ে যায়, আপনার আমার প্রতিটা মানুষের জীবনটা আসরের রক্তের মতো টলমল করতেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল আপনাকে আমাকে আঘাত করবে, তো পরকাল নামের মহারাত আমাদের জীবনে আঘাত করবে। একটু কথা বলেন ঠিক কিনা? আসরের রক্ত শেষ হলেই যেমন রাত হয়, আপনার আমার এই জীবনটা আসরের রক্তের মতো, যে কোনো সময় জীবন নামের প্রদীপ নিভে যাবে। জীবন নামের প্রদীপ যখন নিভে যাবে, জীবন নামের সূর্য যখন নিভে যাবে, আপনি মৃত্যু নামের অন্ধকার কোঠায় পৌঁছায় যাবেন। তাই আমার আল্লাহ বলেন, ওয়াল আসরি, তোমার হায়াতের কসম করে বলি, একটু তোমার জীবনটার দিকে তাকাও। আইসক্রিম থেকে যেমন এক ফোঁটা পানি পড়ে গেলে আর পানিটা আইসক্রিমে লাগে না, এ দুনিয়ার মানুষ তোমার জীবন থেকে হায়াত নামের সময়টা একটা ফোঁটা যখন পড়ে যায়, একটা সেকেন্ড তোমার জীবন থেকে চলে যায়, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকলেও ওই সময়টা তোমার জীবনে যোগ হবে না। আপনার আমার জীবন থেকে একটা মুহূর্ত চলে গেল, একটা সেকেন্ড চলে গেল, একটা মিনিট চলে গেল, একটা ঘন্টা চলে গেল, একটা দিন চলে গেল, এভাবে সপ্তাহ চলে গেল, এভাবে মাস চলে গেল, এভাবে বছর চলে গেল। আইসক্রিম থেকে যেমন পানি একবার পড়ে গেলে আর যায় না, আর আইসক্রিমে যোগ হয় না, আপনার আমার জীবন থেকে হায়াত নামের সময়টা এরকম আইসক্রিমের পানির মতো আস্তে 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 করে পড়ে যাচ্ছে। আর আমাদের জীবনটা আস্তে আস্তে করে কবর নামের যাত্রী হয়ে যাচ্ছে, আমাদের জীবনটা কবর পরের যাত্রী হয়ে যাচ্ছে। কখন চলে যাব তার কোনো গ্যারান্টি নাই। কবি সুন্দর করে বলতেছেন, রাতের আধারে আল্লাহ কেন হায়াতের কসম করে বলেছেন, রাতের আধারে তুমি যখন বাড়িতে ঘুমাও, তোমার দেয়াল ঘড়ির দিকে তাকাও, দেয়াল ঘড়ির কাঁটা টিক 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 করে শব্দ দেয়, একটা সেকেন্ড দেয়াল ঘড়ি থেকে চলে যাচ্ছে। তো তোমার জীবনে আল্লাহ তাআলা এমন একটা ঘড়ি ফিট করে রেখেছে, তুমি যখন অসুস্থ হয়ে যাও তখন ডাক্তার সাহেবকে ডাকা হয়, ডাক্তার সাহেব এসে আপনার আমার হাতের একটা পালস ধরে, একটা মেশিন দিয়ে বুকের উপরে ধরে, জীবনের ভিতরে একটা ঘড়ি আছে না নাই? ও টিক 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 শব্দ দিতেই আছে অবিরাম। কথা বলেন ঠিক কি ঠিক না? ভাইজান, তো ডাক্তার সাহেব এখন দুনিয়ার ঘড়ি দেখে আর আপনার আমার জীবন ঘড়ির সাথে মিলায়, জীবন ঘড়ির সাথে মিলিয়ে দেখে যদি ঠিক আছে তাহলে ডাক্তার বলে বাবা সুস্থ আছে, আর যদি জীবন ঘড়ির সাথে সেকেন্ডের কাটার সাথে যদি না মেলে, ডাক্তার বলে তোমার বাবা বড় অসুস্থ হয়ে পড়েছে। কবিতার সুন্দর ভাষায় বলেন, টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। চক চক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। যতদিন আপনার চেহারা সুন্দর এ দুনিয়ায়, ততদিন আপনার মূল্যায়ন হবে। কবি বলছেন, চক চক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। চক চক টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। চক চক টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, যতদিন চেহারা সুন্দর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। কথা বলেন না কেন? শরীর তাজা, যৌবন আছে, টেবিলের সামনে আয়নার সামনে জামা ড্রেসিং করে,
প্যান্ট কোনটা ভালো লাগে, জামা কোনটা ভালো লাগে, চুলের আসলানোর বাহাদি চালায়। কবিতার সুন্দর ভাষায় তাই বলছেন, চক চক টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন, মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, কেউ কি জানে এই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। একটু সবাই ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আমাদের এই জীবনটাকে আমরা বেপরোয়া করে নিয়ে চলে গেছি। জীবনের যৌবনতা আছে, শরীরের শক্তি আছে, চেহারার মাধুরী আছে, পাগল হয়ে গেছি দুনিয়ার মোহে। আমার আল্লাহ বলেন, ওয়াল আসরি, তোমার হায়াতের কসম করে বলি, এই দুনিয়ার হায়াত নিয়ে বাহাদুরি করো না। তাকিয়ে দেখো, তোমার চেয়ে বড় শক্তিশালী মানুষ দুনিয়ায় এসেছিল, তারা তো নাই। তোমার চেয়ে বড় বড় পালোয়ান এসেছিল, তারা স্থায়ী হয় নাই। এই পৃথিবীটা একটা অস্থায়ী, তোমার জন্য অহংকার করো না। এত হায়াত পেয়েছো, অহংকার করো না। তোমার ইলম নিয়ে অহংকার করো না, সম্পদ নিয়ে অহংকার করো না, ক্ষমতা নিয়ে অহংকার করো না। কোনো জায়গা নাই মানুষে, তুমি ক্ষতির ভিতরে চলে যাচ্ছ। ওয়াল আসরি, তোমার হায়াতের কসম করে বলি, বাহাদুরি করো কিসের জন্য? তাকাও, সারা পৃথিবীতে আমি আল্লাহ তাআলা 4 জন বাচ্চাকে সারা পৃথিবীর বাচ্চায় দিয়েছিলাম। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন। মিনাল কফ ইলাল কফ, সূর্য উদয় থেকে অস্তমিত যাওয়া পর্যন্ত তাদের সীমানা বাড়িয়া ছিল। 4 জন বাচ্চার ভিতরে 2 জন ছিলেন মুসলমান, আর 2 জন ছিল কাফের। কোজা করন, কোজা ফিরাউন, কোজা নমরুদ সুদহামান, কোজা শওকতে আজ শাহ, কোজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরি বিধান, ওগো বিনা কলে হাওয়ায় চলতো হযরত সুলাইমান, মোরা সেই মুসলমান। ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে 4 জন বাচ্চাকে আল্লাহ বাচ্চাই দান করেছিলেন। সারা পৃথিবীর বাচ্চা তারা ছিল। 4 জনের ভিতরে 2 জন ছিলেন মুসলমান, 2 জনকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর বাচ্চাই দিয়া ঈমানদার মুসলমান যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের হায়াতকে স্মরণ করাইছেন। আল্লাহ বলেন, ওয়াল আসরি, তোমার হায়াতের কসম করে বলি, এ আখিরে জামানার মানুষ, তোমাদের পূর্বে আমি আল্লাহ তাআলা আমার নিকটতম বান্দাদেরকে সারা পৃথিবীর বাচ্চাই দিয়েছিলাম, তারা থাকতে পারে নাই। তুমি কিসের বাহাদুরি করো? ক্ষমতার বাহাদুরি করো? করো না, তাকাও। মুসলমান যে 2 জন ছিলেন, তারা ছিলেন সাইয়েদনা হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর একজন ছিলেন, তার নাম তাওরাত কিতাবে তার নাম খোরেশ, ইনজিল কিতাবে তার নাম সাইরাস, ইংরেজরা তাকে আলেকজান্ডার বলে থাকে, কোরআনের ভাষায় তার নাম ইস্কেন্দার জুলকারনাইন। মুসলমান যে 2 জন ছিলেন, তার ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাচ্চা ছিলেন। আমি আগেও বলেছি, মিনাল কফ ইলাল কফ, সূর্য উদয় থেকে অস্তমিত যাওয়া পর্যন্ত সারা ওয়ার্ল্ডের, আল্লাহু আকবার, সারা পৃথিবীর রাজত্ব বাচ্চা সুলাইমানকে আল্লাহ তাআলা দিয়ে শুধু ক্ষান্ত না, সারা পৃথিবী চালানোর জন্য আমার আল্লাহ তাআলা একটা সংসদ ভবন দান করেছিলেন। আল্লাহ তাআলা নেতাদেরকে তাকিয়ে বলেন, ওয়াল আসরি, তোমার নেতাগিরি একটু থামাও, একটু পাওয়ার কম দেখাও, একটু ক্ষমতা কম দেখাও। তোমার সে কত বড় ক্ষমতাধর আমি সুলাইমানকে করেছিলাম, একটু মিলিয়ে নাও। ওয়াল আসরি, তোমার হায়াতের কসম করে বলি, এই পাওয়ারফুল ক্ষমতা বাচ্চা, তোমাকে আমি তোমার জীবনের কসম করে বলছি, তোমার জীবনটার দিকে তাকাও, বাচ্চা সুলাইমানের দিকে তাকাও। বাচ্চা সুলাইমানকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাজত্ব করার জন্য একটা সংসদ ভবন দিয়েছিলেন, যেটার নাম হলো তখ্ত। আল্লাহু আকবার। ওই তখ্তটা সফিনায়ে নূহের ভিতরে মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাচ্চা সুলাইমানকে আল্লাহ তাআলা যেই তখ্ত দিয়েছিলেন, এই তখ্তটা 1 নয় 2 নয় 4 বর্গ মাইল ছিল। একটু জোরে বলুন আল্লাহু আকবার। 4 বর্গ মাইল মানে আমাদের এই মঞ্চের মতন নাকি? আড়েও 4 মাইল, লম্বায়ও 4 মাইল, এটাকে বলা হয় বর্গ মাইল।
আচ্ছা, এখন এখান থেকে 4 মাইল হিসাব করেন দেন কত? আমার আল্লাহ বলেন ওয়াল আসরি, আই বান্দা, আই মেম্বার, আই চেয়ারম্যান, রাষ্ট্রপ্রধান, আল্লাহ বলেন ওয়াল আসরি, তোমার হায়াতের কসম করে বলি, বাচ্চা সুলাইমানের দিকে তাকাও। যদি আমি আল্লাহ আমার পরে তোমার ঈমান থাকে, তুমি যদি মুমিন মুসলমান বলে দাবি করো, আখিরাতে যদি জান্নাত চাও, তাহলে সুলাইমানের দিকে তাকাও। বাচ্চা সুলাইমানকে আমি আল্লাহ এত বড় একটা মুজিজার তখ্ত দিলাম। তখ্তটা দিয়ে শুধু শেষ না, ওই মুজিজার তখ্তের ভিতরে 1 নয় 2 নয় 40,000 স্বর্ণের চেয়ার ছিল। এটা জোরে বলেন, কতটা চেয়ার? 40,000 স্বর্ণের চেয়ার। আর এই 40,000 স্বর্ণের চেয়ারের মাঝখানে একটা সিংহাসন ছিল, যেই সিংহাসনের মাঝখানে সিংহাসনের নাম জমরুদি ইয়াকুত। ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা এই বিশাল সিংহাসনের পরে বসে বাচ্চা সুলাইমান 40,000 চেয়ারে উপবেশনকারী দেও দানব মানুষদের নিয়ে তিনি সংসদ ভবন চালাইতেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইজান, আপনাদের টাঙ্গাইলে কোনো সমস্যা হলে এটা সংসদ ভবন কি এখানে আসে না আমাদের সংসদ ভবনে যাওয়া লাগে? তাহলে আমাদের বাংলাদেশের সংসদ ভবন নাড়িয়ে এখনো সিলেটে নিয়ে যেতে পারে নাই, চিটাগাং নিয়ে যেতে পারে নাই, লালমনিরহাট নিয়ে যেতে পারে নাই, রাজশাহী নিয়ে যেতে পারে নাই। ভাইজান, এখানে আমরা যারা আছি একটু তাকান, আমাদের সংসদ ভবন এক জায়গায় থাকে, নাড়াইতে পারি না, বরং আমরা নড়ে নড়ে বসি। একটু কথা বলেন ঠিক কি? আর বাচ্চা সুলাইমানকে আমার আল্লাহ এত বড় ক্ষমতা দিলেন, বাচ্চা সুলাইমান যেখানে বিচার, সংসদ ভবন গোটা উড়ে 24 ঘন্টার ভিতরে সারা পৃথিবী একবার ভ্রমণ করতেন। আমার আল্লাহ বলেন ওয়াল আসরি, তোমার হায়াতের কসম করে বলি, এত বাহাদুরি কেন? তোমার সংসদ ভবনে কয়টা চেয়ার? আজকে আমাদের বাংলাদেশের সংসদ ভবনে 360টি চেয়ার আছে। ভাইজান, চেয়ার গুলোকে সব স্বর্ণের? ভাইজান, কাঠের চেয়ার, স্টিলের চেয়ার, লোহার চেয়ার, তাতে একটু গদি লাগানো, তাই তোমার এত গরম সেনা। বাচ্চা সুলাইমানের 40,000 স্বর্ণের বিয়ে চেয়ার থেকে আমার মনে হয় যতটুকু আমার হিসাব কনফিডেন্স তা থেকে বলছি, ভাইজান 40,000 স্বর্ণের চেয়ার থেকে যদি একটা চেয়ারের পায়াও এনে আমাদের সংসদ ভবনের কোনো একটা সংসদ সদস্যের চেয়ারে লাগিয়ে দেওয়া থাকতো, আমার মনে হয় এরা এত নীতিবান, এত চরিত্রবান, ওই স্বর্ণের চেয়ার ভাঙার জন্য সারা রাত ওরা ওখানে জেগে বসে থাকতো। যদি বলেন হুজুর এ কথা কেন, আমি আমার বাস্তব চিত্র চোখে দেখেছি তাই বলেছি। তবে যে জিনিস দেখি নাই তাও আপনাদের কাছে বলি, অনেক বয়স্ক মানুষ আছেন, সাপোর্ট করবেন। আমার তখন যদিও জন্ম হয় নাই, তবে ছিল নাকি আইয়ুব খানের শাসন। এদেশের মানুষ শুনেছে উল্লেখযোগ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ। আর আমরা বিগত কয়েক বছর আগে দেখেছি ডক্টর ফখরুদ্দিনের কসন। কি করেন? জি, আমরা দেখেছি। ভাইজান, বুঝার জন্য সহজ করে দেয়, কম বয়সের ছেলেরা জানে না। ডক্টর ফখরুদ্দিন আর মঈন সাহেব এমন কসম দিয়েছিল, ভাইজান নেতাদের খুঁজে পাওয়া যায়নি, তাদের এখন বাহাদুরি বেশি। ও যে কোন চুলার ভিতরে ছিল, কোন বাগানে ছিল, আল্লাহ জানে। ওরাই এখন গর্দাত ভারী। সে সময় যারা সম্মানের আসনে ছিল তাদের উপরে অত্যাচার স্টিম রোলার চালিয়ে যাচ্ছে পক্ষান্তরে। যারা বলেন ঠিক ঠিক না? আমার আল্লাহ বলেন ওয়াল আসরি, তোর হায়াতের কসম করে বলি এত বাহাদুরি করিস না। মঈন ফখরুদ্দিনের সময় তো বিড়ালের মতো সিলি খুঁজে পাওয়া যায় নাই। আমার আল্লাহ বলেন ওয়াল আসরি, তোর হায়াতের কসম করে বলি, বাচ্চা সুলাইমানের দিকে তাকা রে। বাচ্চা সুলাইমান তোর চেয়ে এত বড় পাওয়ারফুল, তবে আমি বাচ্চা সুলাইমানকে দুনিয়ায় স্থায়ী করে রাখি না। আর একজন বাচ্চাকে আমার আল্লাহ তাআলা সারা পৃথিবীর বাচ্চাই দিয়েছিলেন। একটু আগেই বললাম, তাওরাত কিতাবে তার নাম খোরেশ, ইনজিল কিতাবে তার নাম সাইরাস, ইংরেজরা তাকে আলেকজান্ডার বলে থাকে, আর কোরআনের ভাষায় তার নাম ইস্কেন্দার জুলকারনাইন। জোরে বলেন আল্লাহু আকবার। 20 বছরের যুবক, এত অহংকার ক্ষমতার ব্যবহার, 40
বছরের ক্ষমতা দেখাও। 50 বছর হয়ে গেল, শক্তি তো এখন কমা শুরু হয়ে গেল। 60 বছর 70 বছর পরে লাঠি ছাড়া আর চলে না। কোথায় গেল ক্ষমতা? আপনার আমার হায়াতটাই 100 বছরের ভিতরে শেষ হয়ে গেছে। একটু কথা বলেন ঠিক কিনা? এখান থেকে 20 বছর 30 বছর আগে 100 বছরের মানুষ গ্রামে খুঁজে পাওয়া যেত, কিন্তু বর্তমান 100 বছরের মানুষ পাওয়া বড় বিরল হয়ে গেছে। কথা বলে আমাদের জীবনে, আমাদের এই জীবনেও আমরা 100 বছরের মানুষ দেখেছি, কিন্তু বর্তমানে এখন গ্রাম খুঁজেন, ইউনিয়ন খুঁজে 100 বছরের মানুষ পাওয়া কষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেন ওয়াল আসরি, তোর হায়াতের কসম করে বলি, কই তোর বরফ তো গলে গেল, অহংকার কোথায় গেল? অহংকার করিস না, ক্ষমতার দাপট দেখাস না। তোর কত বছর বয়স, তুই বাহাদুরি করলি? তোর বাবার বাহাদুরি তোর তখন ছিল না। তুই যখন বাহাদুরি করলি হিসাব মিলিয়ে দেখ 10 বছর 15 বছর, তারপরে আর না, 20 বছরের বাহাদুরি তোর শেষ। তবে তাকা, এই পৃথিবীর জমিনে সফিনাই নূহের ভিতরে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহ কেন আসরের সময় কসম, হায়াতের কসম করেছেন? মানুষই জীবন সংশোধন করে দাও। বাচ্চা জুলকারনাইনকে, বাচ্চা জুলকারনাইনকে আমাদের মতন 1 বছর 2 বছর 60 বছর 100 বছর না, 1 নয় 2 নয়, আমার আল্লাহ তাআলা বাচ্চা জুলকারনাইনকে 1600 বছর হায়াত দান করেছিলেন। কত বছর হায়াত? 1600 বছর হায়াতের মানুষটার দিকে তাকাও। তোমার বয়সটা 100 বছর পরে না। যদি আমাদের যে চরিত্র, যদি 1600 বছর পাইতাম, তাহলে আমার মনে হয় 1595 বছর আকাম কোকাম করত। কি কথা বলেন না? হুঁশ নাই তো, হুঁশ থাকে না এই অল্প বয়সে, তাই হুঁশ থাকে না। ও ভাই, একটু স্বীকার করেন না কেন? মরণের ওই কথা কেন স্মরণ করো না, আজরাইলা আসিলে পরে কোন কৈফিয়ত চলবে না। জোরে বলেন ঠিক কিনা? নাকি বলবেন ভাই আজরাইল? আমাদের মাওলানা শফিকুল ইসলাম সাহেব খুব মুহাক্কিক একজন আলেম। আপনারা হয়তো এলাকার মানুষ কি পরিমাণ জানেন জানি না, তবে একটা ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হওয়া একেবারে ছোটখাটো আলেম দিয়ে সম্ভব না। মুহাক্কিক, মুদাক্কিক, মুতাআম্মিক, মুতামাহির। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে তৈয়বা দান করুন, বলুন আমিন। এখন আজরাইল আপনার বাড়িতে হাজির আর বলছেন, আজরাইল 1টা মিনিট সুযোগ দাও, আমার খুব প্রিয় মানুষ, আমার ছেলে, আমার ভাই, আমার বন্ধু, আমার এমপি সাহেব, তার সাথে 1 মিনিট কথা বলবো। সুযোগ আছে? আহ পাগল। আল্লাহ তাই কবি বলছেন, মরণের ওই কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে পরে কোন কৈফিয়ত চলবে না। সে তো নামে আজরাইল, হুকুম পেলে 1 সেকেন্ডে সামনে হয় হাজির। জোরে বলেন ঠিক কিনা? সে তো নামে আজরাইল, হুকুম পেলে 1 সেকেন্ডে সামনে হয় হাজির। তোমার জান সে নিয়ে যাবে, তোমার জান সে নিয়ে যাবে, রিহাই পাইবা না। আজরাইল আসিলে পরে কোন কৈফিয়ত চলবে না। জোরে বলেন ঠিক কিনা? আছে তুফান নামের গাছ, তার পাতায় পাতায় লেখা আছে এ মানুষের হায়াত।
হায়াত, সেই পাতা যেদিন ঝরে যাবে, সেই পাতা যেদিন ঝরে যাবে, তোমার মৌতের নিশানা আজরাইল আসিলে পরে কোন কৈফিয়ত চলবে না। জোরে বলেন ঠিক কিনা আমার ভাইজান। তাই মালাকুল মউত আজরাইল আপনাকে আমাকে কখন, কোন দিন, কোন সময় আঘাত করবে জানি না। সেটা সকালে নাকি সন্ধ্যায়, রাতে নাকি দিনে, বাড়িতে নাকি মসজিদে, রাস্তায় নাকি ঘাটে, কার সাথে মালাকুল মউত মুলাকাত করবেন? আমার আল্লাহ বলেন মুলাকিকুম, মালাকুল মউত তোমার সাথে মুলাকাত করবে। মুলাকাত পেছনে পেছনে হয় না, মুলাকাত সামনাসামনি হয়। মালাকুল মউত তোমার সাথে দেখা করবে সামনাসামনি। কোন জায়গায়? মিলাও মিলাও। হে বান্দা, তুমি যদি দক্ষিণ দিকে যাও তো মালাকুল মউত দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসবে। তুমি যদি উত্তর দিকে যাও তো মালাকুল মউত উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আসবে। তুমি যদি পূর্ব দিকে যাও তো মালাকুল মউত পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসবে। তুমি যদি পশ্চিম দিকে যাও তো মালাকুল মউত পশ্চিম দিক থেকে পূর্ব দিকে মুখোমুখি যে কোনো জায়গায় তোমার সাথে দেখা করে তোমার জীবনটা শেষ করে দিবে। আমার আল্লাহ বলেন ওয়ালা আসরি, তোমার হায়াতের কসম করে বলি, এই সীমিত জীবনটা নিয়ে আর তুমি বাহাদুরি করো না। একটা মোটর সাইকেল চালাও, একটু দাপট দেখাও, কতক্ষণ? 1 লিটার তেলে তোমার তো 50 কিলো যে বন্ধ হয়ে যায়। একটু জোরে বলেন ঠিক কিনা? 35-40 কিলো দামি গাড়ি হলে আরো কম হয়ে বন্ধ হয়ে যায়। তুমি প্রাইভেট কার চালাও, আর একটু অহংকার করো না, 10-12 কিলো যে বন্ধ হয়ে যাবে। একটু পাজারো গাড়ি চালাও, এসি চালাইলে 5 কিলো যে তোমার গাড়িটা আর চলবে না। মাঝে মাঝে রাস্তার মাঝখানে অন্য একজন মিস্ত্রি, যার তুমি মূল্যায়ন করো না, এমন একটা ছেলে ডেকে আবার গাড়ি ঠিক করা লাগে। একটা গাড়ি তোমার কথা শোনে না। এত বাহাদুর কিসে দেখাও? ছোট্ট একটা কাটা তোমার গাড়ির টায়ারে ফুললো, তোমার চাকাটা ব্রেক হয়ে গেল, তোমার চাকাটা লিক হয়ে গেল, পাঞ্চার হয়ে গেল, গাড়ি আর চলে না, তোমার কথা শোনে না, ঠেললেও যায় না। ওটা আবার একটা ছোট্ট মানুষ ডেকে ঠিক করে নেওয়া লাগে। জোরে বলেন ঠিক না? আমার আল্লাহ বলেন বান্দারে, গাড়ি বাড়ির অহংকার করিস না। আমি আল্লাহ তোর এজন্য বললাম ওয়াল আসরি, তোর হায়াতের কসম করে বলি